আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি যাচ্ছি আমার মামার বাড়িতে যাচ্ছি। আমি আমার সেজো বোনের ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি। আমার মামাতো ভাই কালকে বিদেশ চলে যাবে, মানে আজকে রাত 10টায় চলে যাবে, কালকে ওর ফ্লাইট সকালে। এই কারণে ওর সাথে দেখা করার জন্য সেইখানে যাচ্ছি, কিন্তু সেবারই কিছু মিষ্টি তো নেওয়া লাগবে। এই কারণে মিষ্টির দোকানে চলে গেলাম। আমরা দুই বোন মিলে মিষ্টি কিনে নিয়ে আসলাম। সেইখান থেকে সাদা কালো কিছু মিষ্টি কিনে নিয়ে এখন ওর বাড়ির দিকে রওনা দেবো। কিন্তু আমার এই বোনের ছেলেটা অনেক জ্বালাতেছিল, অনেক খিজি করতেছিল, আমি এটা নেবো সেটা নেবো, কিন্তু আমার বোনটা অনেক জুলুম করে ওকে উঠাইলো এনে অটোতে। এখন আমরা রওনা দিলাম সেই আমার মামাতো ভাইয়ের বাড়ির দিকে। আর আপনারা আমার মামাতো ভাইয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালো ভালো মতন যায় আর সেইখানে পৌঁছায়, ভালো মতন কাজ সব কিছু করতে পারে আর বাবা মার মুখটা উজ্জ্বল করতে পারে, ওর মনের আশা যেন পূর্ণ হয়। এই দোয়াটা আপনারা করবেন, আমিও ইনশাল্লাহ করবো। এখন এই যে আমরা চলে যাচ্ছি আমার সেই মামাতো ভাইয়ের বাড়িতে। আর আমার মামাতো ভাই খালি একটু পরপরই ফোন দিতেছিল, আপু তোমরা কোথায় কোথায়, এই যে এখন। আর দুঃখের বিষয় মাঝপথে যায় সেটা আমাদের অটোওয়ালা নামাই দিল, বললো এখানে পুল হচ্ছে, এই যে দেখেন বড় একটা ব্রিজ হইতেছে এইখানে, এই ব্রিজের কারণে ওইখান দিয়ে যাওয়া যাবে না, নিচ দিয়ে আমাদের হাইটে যাইতে হলো। আর কি সুন্দর করে এইখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছিলো, কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছিল, এই গাড়িগুলো অনেক কষ্ট করে ওনরা উঠাইতেছিল, কিন্তু ওনরা দেখেন কি সুন্দর হাসাহাসি করতেছে। আর আমার খুবই খারাপ লাগতেছিল, দেখেন একটা খালি ভ্যান উঠাইতে কত কষ্ট হইতেছে, তারপর ওনাদের মুখের হাসি এত সুন্দর ছিল তা বলার মতন ছিল না, আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। এখন যাই হোক, আমরা এই যে আবার এই পারে আসি সেরে অটোতে উঠে সেরে আবার যাচ্ছি সেইখানে। আমার মামাতো ভাই দাঁড়াইছিল এইখানে পথে, খালি বলতেছিল আপু তোমরা কোথায় কোন জায়গায়। এখন এই যে স্কুলের পাশেই আসি সেরে দেখি ও দাঁড়িয়ে আছে ওইখানে। তারপরে আমরা এখানে এখন নামে যাবো। ওই যে আমার মামাতো ভাই দাঁড়ায় রয়েছে ওইখানে, যে দেখা যাচ্ছে সবুজ, এই যে ওর নামটাও সবুজ, সবুজ কালারের জামা গায়ে ওইখানে দাঁড়ায় রয়েছে। এই যে আমার মামাতো ভাই এখানে। এখন নেমে পড়লাম এইখানে, আমার সেজমনের বললাম টাকাটা দাও, ভাড়া দাও। পরে অটোওয়ালার ওর সেইখান থেকে 120 টাকা ভাড়া দিয়ে দিল। এখন আমরা চলে যাব ওদের বাড়ির দিকে। এই যে এখন ভাড়াটা নিয়ে সেরেও সন্তুষ্ট ছিল না, বললাম আরও টাকা লাগলে দেবো, তবু ড্রাইভারের সন্তুষ্ট করাটাই ভালো। ভ্যান রিক্সা বা অটোওয়ালার ভাড়া কখনোই কম দিতে হয় না, ওনাদের মন সন্তুষ্ট করে দিতে হয়। এখন যাই হোক, ভাড়া সেখানে মিটিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, যে এখন এই বাড়ি আমার মামাতো ভাইয়ের, এ বাড়িতে চলে গেলাম। আমার মামাতো ভাই নিজে হাতে সেই আগের জামানার মতন করে কি সুন্দর করে 4 প্লেটে করে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে আমাদেরকে খাইতে দিল। আমি দেখে অবাক। আমার এই দেখেন কত সুন্দর করে এই খাবারটা, মুড়ি মিষ্টি এগুলো কিন্তু আগের জামানায় দিত, সেই কাজটাই আমার মামাতো ভাই করছে এখানে আমাদের দিচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আমরা ওই বাড়ির থেকে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করছি, সেগুলো শেয়ার করতে পারিনি। এখন বাড়ির দিকে রওনা হচ্ছি।